হাফ বাটি সুজি দিয়ে তেল ছাড়া যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা 10 মিনিটে বানিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সবার প্রথমে এখানে নিয়েছি আমি হাফ বাটি সুজি। এবার আমি মিক্সারের বাটিতে নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চামচ টক দই, হাফ চামচ চিনি, আর দিয়েছি এখানে 1 চামচ রান্নার তেল। হাফ বাটি জল দিয়ে পিষে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা ব্যাটারটা আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য, আর 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে দেবো এখানে গোটা জিরে, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে দেবো সামান্য একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। ব্যাটারটা আমাদের একদম রেডি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, লাগিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব। বন্ধুরা আমি নাস্তাগুলো একটু ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এর থেকে একটু বড় করেও বানিয়ে নিতে পারো। উপর থেকে ছড়িয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। 1 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। 1 মিনিটেই কিন্তু নাস্তাগুলো একদম রেডি হবে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কতটা জালিদার হয়েছে। সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছি, আমি এখানে সামান্য একটু তেল লাগিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও লাগাতে পারো, তাহলেও কিন্তু নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। নাস্তাগুলো আমার একদম রেডি হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি নাস্তাগুলো কিন্তু একই রকমভাবে রেডি করে নিতে হবে। বাকি নাস্তাগুলোও কিন্তু আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি, এবার আমি তুলে নেব। সবগুলো নাস্তা আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর এও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে, একদম নরম তুলতুলে জালিদার। এবার একটা ভেঙেও দেখিয়ে দেব। টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।